চিংড়ি মাছের পাতুরি নানা রকমের হয়ে থাকে। সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি আজকের এই চিংড়ি মাছের পাতুরির রেসিপিটি আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। হুবহু দিদার মতো করে আজকের এই পাতুরির রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পাতুরিটি আমার দিদাকে দু ধরনের চিংড়ি মাছ দিয়ে করতে দেখেছি, গলদা কিংবা বাগদা চিংড়ি অথবা কুচো চিংড়ি। আজকের পাতুরিটি আমি কুচো চিংড়ি দিয়েই তৈরি করে দেখাবো। প্রথমেই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে দাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু যতটা সম্ভব বেছে ফেলে দিয়েছি। এখানে দেখুন একটা নারকেল ভেঙে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। এবারে একটা নারকেল কোড়ানির মাধ্যমে নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। দেখুন পুরো নারকেলটাই কিন্তু কুড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সচার গ্রাইন্ডারের জার নিয়েছি আর তাতে প্রথমেই চিংড়ি মাছগুলোকে বেটে নিচ্ছি। চিংড়ি মাছ বাটায় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এবারে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই বাটাবাটির কাজটা দিদা শিলনোড়াতে করলেও আমি সময় বাঁচানোর জন্য মিক্সচার গ্রাইন্ডারেই করে নিলাম। এবারে কোড়ানো নারকেল অল্প অল্প করে বেটে নেব। প্রথমে কোনো রকম জল ছাড়াই একবার ঘুরিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই ব্যবহার করবেন। সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। বাকি নারকেলগুলোও কিন্তু একইভাবে বেটে নেব। এবারে অ্যাড করে দেব স্বাদমতো নুন, হাফ চামচ করে হলুদ আর লঙ্কার গুঁড়ো। স্বাদ বাড়ানোর জন্য এখানে ব্যবহার করছি হাফ চামচ গুঁড়ো চিনি। সবশেষে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নারকেল বাটার সময় আমি কিন্তু সামান্য জল ব্যবহার করেছি, কিন্তু আপনারা যদি শিলনোড়ায় বাটেন সেক্ষেত্রে কোনো রকম জল ছাড়াই বেটে নেবেন। জল ছাড়া বেটে নিলে দেখবেন আঠালো ভাবটা থাকবে। দেখুন ভালো করে মেশানো কিন্তু হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি আর তাতে একটা কলা পাতা বসিয়ে দিচ্ছি। কলা পাতার উপরে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে কলা পাতার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নেব। এবারে আর কি বেটে রাখা নারকেল আর চিংড়ি কলা পাতার উপরে দিয়ে দেব। একটা চা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকই সমানভাবে ভাজা হয়। কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। রান্না করার জন্য এটা একদম রেডি। ফ্রাই প্যানটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। প্রথমেই ঢেকে দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তবে গ্যাসের ফ্লেম লোয়ে রেখেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব।
10 মিনিট পরে ঢাকনা তুলে এভাবে পাতাটা উল্টে একবার চেক করে নেব যে কতটা ভাজা হলো। পাতার গায়ে এভাবে পোড়া পোড়া দাগ চলে এলেই বুঝতে হবে পাতুরির এক পাশ ভাজা হয়ে গেছে। আমি আরও 5 মিনিট ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করে নিয়েছি। এবারে একটা থালার ওপরে খুব সাবধানে কলা পাতাটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এবারে একটা কলা পাতা দিয়ে আমি ঢেকে দিলাম, একটা থালা বসিয়ে দিলাম আর খুব সাবধানে উল্টে দিলাম। উল্টানোর পরে দেখুন কলা পাতাটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গেছে। পাতুরি রান্নায় এরকম লালচে পোড়া পোড়া দাগ পড়লেই কিন্তু আসল স্বাদ পাওয়া যায়। সে কারণেই প্রথমে ভাজার সময় উল্টে চেক করে দেখতে হবে যে কতটা ভাজা হলো। কলা পাতার গায়ে লালচে দাগ পড়লেই কিন্তু এভাবে উল্টে দিতে হবে। দেখুন ওপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। একদম 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে পাতাটা তুলে একটু দেখে নেব ঠিক কতটা ভাজা হলো। দেখুন পাতার গায়ে একদম লালচে দাগ পড়ে গেছে, তার মানে পাতুরি কিন্তু একদম রেডি। এবারে পরিবেশন করে নেব। চিংড়ি মাছের এই পাতুরির রেসিপিটি গরম ভাত বলুন কিংবা পান্তা ভাত দুটোর সঙ্গেই একদম জমে যাবে। তবে আজ আমি এটি পান্তা ভাতের সঙ্গেই পরিবেশন করেছিলাম। দেখুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর রান্না হয়েছে, মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি।